টানা বর্ষণে আবারও পানির নিচে তলিয়ে গেছে রাজধানী ঢাকা। নগরীর প্রধান সড়ক, অলিগলি, আবাসিক এলাকা প্রায় সর্বত্রই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কর্মস্থলে পৌঁছাতে দেরি, যানজট, যানবাহন বিকল হয়ে পড়া এবং জনজীবনের স্থবিরতা সব মিলিয়ে রাজধানীবাসীর নিত্যদিনের কষ্ট যেন আরও বেড়ে গেছে। প্রশ্ন উঠেছে, কেন প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে? জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতা। রাজধানীর অনেক ড্রেন, ম্যানহোল, প্লাস্টিক, পলিথিন বোতল, খাবারের প্যাকেট, বিভিন্ন ধরনের বর্জ্যে আটকে থাকে। অনেক ক্ষেত্রে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অসচেতনভাবে এসব বর্জ্য ড্রেনে ফেলে দেওয়া হয়। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না এবং অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। তবে এই সংকটের দায় কেবল নাগরিকদের নয়। নিয়মিত ড্রেন পরিষ্কার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনাও সমানভাবে জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণ দুটি এই সমস্যা সমাধানের জন্য অপরিহার্য। ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে হলে এখনই পরিবর্তন আনতে হবে আমাদের আচরণে। যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ঢাকা গড়ে তোলা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। সম্মিলিত উদ্যোগই পারে রাজধানীকে জলাবদ্ধতার এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্ত করতে। বাঙালিওয়ালা নিউজ, ঢাকা।